আসসালামু আলাইকুম। আমার নাম হলো মোহাম্মদ ইসমাইল। দেখেন, আমি এখন বর্তমান সৌদি আরব। সৌদি অনেক মানুষই আসে এবং আসতেছে এবং অনেকে আসার সিদ্ধান্ত নিতেছেন, চিন্তা ভাবনা করতেছেন। তো এখন মনে করেন সৌদির যা পরিস্থিতি সৌদিতে যারা আছে ওরাই জানে যে এখানে কীরকম কাজকাম আছে, কী হাল অবস্থা। এখন প্রথমে দালাল বইলা পাঠায়, ভালো মানের একটা অ্যামাউন্টও নেয় যে এখন তারা এই সৌদি আরব পাঠাইব, সৌদি আরব পাঠানোর পরে ভালো একটা কোম্পানিতে কাফালা করে দিব, এটা বলে আর কি। তো এটা অনেকে বিশ্বাস করে আসে, কিন্তু আসার পরে ওরা ওই সাপ্লাইতে ঘুরায় এমনকি সাপ্লাইতে কাজই দিতে পারে না। আর যদিও কাজ হয়, সাপ্লাই এমন এমন কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলি বেতন ঘুরায় 2 মাস 3 মাস পরে 1 মাসের বেতন পাওয়া যায়, এরকম পরিস্থিতি। এমনও সাপ্লাই আছে যে সাপ্লাইগুলি কন্ট্রাক্টে 2 মাস 2.5 মাস 3 মাসের জন্য নিয়ে 1 মাস 1.5 মাসে টাকা দেয়, বাকি দেয় না, এরকম সাপ্লাইও আছে। সাপ্লাইয়ের মধ্যে আবার কিছু ভালো আছে। তো এখন সৌদির এমন একটা পরিস্থিতি যে আগে আমাদের দেশে আপনারা দেখবেন যে কাজের যখন একটা সিজন আসে, ধরেন এই যে ধান ক্ষেতের কাজ, এই যে ধান দেওয়ার কাজ, আরও বিভিন্ন কাজ আছে, রাজমিস্ত্রি কাজ আছে। এই কাজগুলি যারা পারে তারা একটা নির্দিষ্ট একটা জায়গায় জড়ো হয় সকালবেলা, আর যার প্রয়োজন হয় তো ওখান থেকে কিন্তু লোক হায়ার করে নেওয়া যায়, এই হলো সিস্টেম। তো এখানে আগে কাজ ছিল প্রচুর, মানুষ ছিল কম। তো মানুষ যখন একটা জায়গায় জড়ো হইতো, এখান থেকে মানুষ সৌদিরা লোক নিয়ে যাইতো, ভালো মানের একটা অ্যামাউন্টও দিত। একটা ছোট্টখাটো একটা কাজ করাইলেও ভালো মানের একটা অ্যামাউন্ট দিত। কিন্তু এখন আসলে আগের মতো এই পরিস্থিতি নাই। এখন মানুষ অনেক বেশি, কাজ কম। এখন আর সৌদিরা লোক খোঁজে না, বরঞ্চ এক ব্যক্তি কাজের জন্য খুঁজতে হয়। তো দেশের থেকে কিন্তু দালাল এইভাবে বিভিন্ন ভালো কোম্পানির কথা বলে কিন্তু পাঠাইলে কী হইব, কিন্তু কাজ আর দিতে পারে না, পাঠায় সাপ্লাইতে ঘুরায়, এমনকি সাপ্লাইতেও দিতে পারে না। আমার পরিস্থিতিটা এরকমই হয়েছে। সাপ্লাইতে অনেকে না বুঝে 6 মাস 7 মাস ঘুরতেও থাকে, তো আমি 1 মাস ঘুরছি। যার আবার নিজস্ব আত্মীয় স্বজন থাকে আর যদি পরিচিত লোক থাকে, এদের মাধ্যমে কাজ যদি করা যায়, এটাও সম্ভব হয়। তবে এটা খুব কম হয় আর কি, যে নিজস্ব আত্মীয় স্বজন আছে, কাজ কামের বাও জানে বা তাদের কাছে কাজের কিছু থাকে, ব্যবস্থা করে দিতে পারে। দেখেন, মানে সৌদিটা কিন্তু বাংলাদেশের মতো না। বাংলাদেশ হচ্ছে স্বাধীন দেশ, আপনি যেখানে ইচ্ছা যায় কাজ করতে পারেন, যেই কাজ ইচ্ছা সেই কাজই করতে পারেন, আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় যাইতে পারেন। কিন্তু এখানে বিষয়টা এরকম না। এখানে এই দেশে চলতে গেলে একটা প্রবাসীর একটা ইকামা লাগে। বাংলা ভাষায় যেটা বলা হয়, এটা হইলো মানে আপনি যে একটা বিদেশি একটা লোক এদেশে থাকবেন, তার জন্য একটা ট্যাক্স দিতে হয়। ট্যাক্স, যেটা আমরা একামা বলতে বুঝি। এদেশে থাকতে হইলে একটা ব্যক্তিকে বাৎসরিক ট্যাক্স দিতে হয়। এটা বর্তমান বাংলা টাকায় 3 থেকে 4 লক্ষ টাকা পড়ে আর কি। তো এই অ্যামাউন্টটা কেউ যদি এমনি ফ্রি টুকটাক কাজ করে যদি কামাই করতে চায়, তার এই একামাটা দরকার। আর এই 2-3 মাসের সিজনের মধ্যে যে টাকাটা থাকে, সে যদি একামার সচল রেখে চলতে চায়, এই 2-3 মাসে শুধু একামার টাকাটাই কাজ করতে পারবো। আর বাকি সারা বছর ঘুরে ঘুরে টুকটাক যা করবো, তা ওই নিজে থাকা খাওয়ার টাকাটাই ম্যানেজ করতে পারবো, এমন একটা সিচুয়েশন, যদিও কাজের ব্যবস্থা হয়। আর মনে করেন যারা ওই যে ভাগ্যক্রমে কোনো সাপ্লাই হোক বা অন্য কোনো কোম্পানিতে হোক লাগতে পারে, 800 টাকা হোক 1000 টাকায় হোক, এদের একামাটা কোম্পানি বহন করে। তো এরকম তো এখন কাজই দিতে পারে না, প্রচুর লোক হয়ে গেছে, প্রচুর হাজার হাজার মানুষ দলে দলে, এই এলাকাতে ওই এলাকায়, ও এলাকাতে ওই এলাকায়। হ্যাঁ, এমন একটা পরিস্থিতি মানে তৈরি হয়ে গেছে। তো এখন এই সৌদি আরব যার নিজস্ব
নিজের আত্মীয় নিজের লোক আছে, যে আমার এক ভাই, আমার আত্মীয়, আমার মামু, আমার খালু ওই দেশে একটা ব্যবসা করতেছে, ওই ব্যবসার মধ্যে লোক লাগবে, ওই ওই হিসেবে উনি ভিসা তুলে ভিসা পাঠাইছে, তাইলে আপনি আসতে পারেন। কিন্তু আপনি আইসা আউটে কাজ করবেন বা কোনো একটা কোম্পানিতে ঢুকবেন, এটা স্বপ্নেও দেখেন না, এটা স্বপ্নেও দেখেন না, এটা সম্ভব না। ঠিক আছে, দালাল আপনার বহুত কথাই কইব, কইয়া মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট নিব, কিন্তু কাজ হইতো না। আমার যে দালাল পাঠাইছে সে দালাল কেমনে কইছে দেখেন, আরামকোতে দিব, আরামকোতে, বুঝছেন? সৌদি আরব আরামকো কোম্পানি হচ্ছে সবচেয়ে ভালো একটা কোম্পানি। তো এই আরামকো কোম্পানিতে দিব কইয়া পাঠাইছে, আরামকোর গন্ধও পাই নাই। আরামকোতে কাজ কর্ম তো দূরের কথা, আরামকোর গন্ধটাও পাই নাই। এখন সাপ্লাইতে কিছুদিন ঘুরাইছে, এখান থেকে ওইখানে প্রথম জিদ্দা ইন্না নামাইছে। জিদ্দা একটা শহর সৌদি। জিদ্দায় প্রথমে আমাদেরকে থাকা খাওয়ার টাকাটাও ব্যবস্থা করে দিতে পারে নাই। এই সারাদিন বইরা ঘোরাঘুরি, এই রোদের মধ্যে মরুভূমিতে বিভিন্ন ভুল লোকেশন, এখানে যে দালালের মাধ্যমে সেট করতে চাইছে, এ দালাল রিসিভ করে না। রিসিভ করবো কি, এ দালালের হাতেও কাজ নাই, প্রচুর লোক। যে লোকগুলি রিসিভ করে, সিস্টেমটা কি বুঝেন, যে লোকগুলি পাঠায় দেশে, যে দালালের লগে চুক্তি করে দেয়, এই দালালে কিছু অ্যামাউন্ট দেয়, কিছু টাকা দেয়, এটার বিনিময়ে এই দালাল বিভিন্ন জায়গায় কোম্পানির লগে তার পরিচিতি থাকলে সে কাজে ধরায় দেয়। এই হলো সিস্টেম। তো এই মানুষ এত পরিমাণ যে দালালগুলি যেন কাজ দিব, সে অবস্থাটাও নাই। এখন দালালগুলিও মানুষ রাখতেছে, খাওয়াইতেছে, এবং তার বিনিময়ে তাদের মেন দালালের কাছ থেকে টাকা নিতেছে। এইভাবে মানুষগুলিকে আশা দিতেছে এই কাজ হয়ে যাব এই এত তারিখে। তো এইভাবে অনেকের ওই বিভিন্ন ওই 2 মাসে 3 মাসে কন্ট্রাক্টে কাজে পাঠায়। তো এই 2 মাসে 3 মাসে কামাই দিয়ে ভাই কী হইব? আমার তো সবসময় একটা মিড লেভেলের একটা ইনকাম সবসময় দরকার, ঠিক না? ভালো একটা কোম্পানিতে সবসময় যেন কাজ করতে পারি, প্রত্যেক মাসে যেন বেতনের একটা সিকিউরিটি থাকে, যে আমি বেতন পাবো, এটার একটা থাকে। কিন্তু এমন এক জায়গায় পাঠাইবো যেখানে 3 মাস করাইবে, 1 মাসে টাকা দিয়ে পাঠাই দেবো, শেষ। এটা কোনো লাইফ হইলো? এরপরে আপনার আর কোনো খোঁজ খবরই নিব না। তারা বলবো যে কাজ তো ধরাই দিছি, কিন্তু এটা তো কাজ না, এই কাজের কথা তো ছিল না, এভাবেই করায়। অনেক কথা আছে ভাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাইব, যার কারণে আমি সমস্ত কথা এখানে তুলে ধরতে পারতেছি না। তো ভিডিওটা 8 মিনিটের মতো হয়ে গেছে। আর এভাবে যখন মানুষ ঘুরতে ঘুরতে হয়রান হয়ে যায়, তখন অনেকে বিরক্ত হয়ে নিজস্ব আত্মীয় থাকলে এদের দৌড়া এই কাজে যাওয়ার চেষ্টা করে, বাইক গায়ে পড়ে। তো বাইক গায়ে লিখিব, কিন্তু আপনি যে মোটা অঙ্কের একটা টাকা দিয়ে এলেন, আপনার এই দেশে না কোনো টাপ্লাইতে দিব না, ভালো একটা কোম্পানিতে কাফালা করে ভালো একটা কাজে সেট করে দিব, ভালো একটা কোম্পানিতে দিব, যাতে আপনি প্রতি মাস শেষে একটা স্যালারি পান, মাস শেষে যেন বাড়িতে টাকা পাঠাইতে পারেন। কিন্তু এটা তো করবো না, এটা কোনোভাবেই করবো না। এটা বইলা পাঠাইলে কি এটা কোনোভাবেই আপনার দিব না। ওই আইনা বিভিন্ন সাপ্লাইতে পাঠাইবো, সাপ্লাইতে দিব, আর করবো আমরা তো যে কাজ দিতেছি তোমাদের লোক কাজ করে না। দেশের থেকে যদি কেউ চাপ দেয়, তাহলে বলবে কি যে কাজ তো দিতেছি, কাজ তো করে না। তো আপনি কি 1.5 মাস আর 2 মাস আর 3 মাসের কাজের জন্য আসবেন? আপনি আসবেন যে একটা ভালো একটা সময় এবং ভালো একটা বেতনে ভালো একটা কোম্পানিতে যেন সবসময় কাজ করতে পারেন। এখন আইসা যদি দেখেন যে 2 মাস 3 মাসের এক জায়গায় একটা কন্ট্যাক্ট করে কাজে ধরাই দিব, কিন্তু 2 মাসে 3 মাসের টাকারও কোনো গ্যারান্টি নেই। 1 মাসে টাকা পাবেন, 2 মাসে টাকা মারি দেবে, এরকমটাই বেশিরভাগ হয়। তো এই হলো পরিস্থিতি। আর যার আত্মীয় থাকে সে আত্মীয় ধরে আসা পড়ে, যেমন আমার আত্মীয় আছে, আমার 2টা শালা আছে, সম্বন্ধী আছে, এদের ধরে আমি এ জায়গায় আইছি। তো এই জায়গায় আইছি যে কাজও আবার 12 মাস যে আপনার কাজ থাকবে, ব্যাপারটা এরকম না। যদি ইকামা বানায়া চলতে চাই, আমার 3 মাস 4 মাসের কামাই আমার ইকামাতেই ডালন লাগবো। অর্থাৎ সরকারি যে একটা ট্যাক্স, একটা প্রবাসীর একটা থাকার যে একটা ইকামা, এটা বাৎসরিক 1 বছরে ইকামা বানাইতে গেলে 3 থেকে 4 লক্ষ টাকার উপরে পড়ে। তা আমি 2-3 মাস 3-4 মাস কাজ করে ইকামাতে যদি ডাইলে দেই, আমি বাইত পাড়ামু কি? এই হলো পরিস্থিতি। তো এইভাবে অনেকে না বানায় রিক্সে
আহ, অবৈধ হইয়াও থাকে, যে যে টাকাটা দিয়ে আইসি এ টাকাটা যেন তুলে লাইতারি। এরপরে বাকি সারা বছর কাজ যাই করুক খাইয়া মাইয়া রাখতারলে পাঠাইতে পারবো, না রাখতারলে না পাঠাইতে পারবো, এই হলো সিস্টেম যদিও আত্মীয় স্বজন থাকে। আর যদি কোনো নিজস্ব কোনো ব্যবসা বা কোনো আত্মীয়র বা ভাইয়ের বা কোনো আত্মীয় স্বজনের ব্যবসা বাণিজ্য থাকে, তাদের ব্যবসা বাণিজ্য যদি ভালো চলে আর ওই ব্যবসার জন্য যদি লোক লাগে, এই ক্ষেত্রে যদি নিজস্ব আত্মীয় স্বজন থাকলে এদেরকে যদি আনে, এটা ভিন্ন কথা। ঠিক আছে, এছাড়া কেউ কল্পনাও করেন না, স্বপ্নও দেখেন না আমি সৌদি যাবো, সৌদি ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করবো, এটা কেউ স্বপ্নও দেখেন না। ভাই আমি এই ভিডিওটা বানাইছি মানুষকে সঠিক ইনফরমেশন এই ভিডিওটার মধ্যে দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। ঠিক আছে, তারপরে এর পরবর্তীতে কোনো বিষয় যদি আপনাদের জানার প্রয়োজন হয়, আপনারা আমার এই কমেন্টসে জানাইবেন, আমি অবশ্যই জানাবো। ঠিক আছে, সাপ্লাই বিষয়ে আইলে সর্বোচ্চ 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হইব, আরও কমও লাগতে পারে। আর অবৈধ ঘুরলে আরও বিভিন্ন উপায় আছে, 1-1.5 লাখ টাকার মধ্যে আউন যায়। আইসা আপনি কাজ জানা থাকলে পলায় ওই অবৈধ কাজ করুন যায়। কে লেগে আপনি 5 লাখ 6 লাখ 4 লাখ খরচ করে আইবেন, 4 লাখ 5 লাখ খরচ করে আবার উদ্দেশ্যটাই তো হইলো যে আপনারা বালা জায়গায় একটা ট্রান্সফার করে দিব, যেটা সৌদির ভাষায় কাফালা বলে, কাফালা ইংরেজিতে যেটা বলা এটা হচ্ছে ট্রান্সফার। আপনাকে আরেকটা কোম্পানিতে ট্রান্সফার করে দিব। কারণ ডাইরেক্ট যে আপনি আসবেন, ডাইরেক্ট এমন কোনো সিস্টেম নাই, থাকলেও খুব কম, 1000-1 জন। ওই যে কইলাম যে নিজস্ব আত্মীয় স্বজন লোক থাকলে কোনো বিজনেস বা কোনো ব্যবসা বা কোনো হোটেল যদি থাকে, এদের ওই ব্যবসার জন্য বা ওই হোটেলের জন্য যদি লোক লাগে, ও যদি নিজে ভিসা তুললে পাঠায় যদি আর আত্মীয় আনে, তাহলে এটাই ভিন্ন কথা। এ বাদে আপনি যে কোনো কোম্পানিতে ডাইরেক্ট এখন বর্তমান সময় এরকম কোনো নাই, সিস্টেম নাই। ঠিক আছে, টোটালি বন্ধ। এখন ডাইরেক্ট শুধু কন্ট্যাক্টে লোক আনে, কন্ট্যাক্টে বিভিন্ন কোম্পানি বিভিন্ন কাজের ওই 2-3 মাসের সিজনই কাজ আছে, ওই কাজগুলি করানোর জন্য কন্ট্রাক্টে সাপ্লাই নেয়। আর বাংলাদেশ থেকেই এই সুযোগটা এরা ব্যবহার করে এই সাপ্লাইতে এই সাপ্লাইতে পাঠায়। অর্থাৎ টাকা নাই, কিন্তু আপনার ওই ভালো মানের কাজ দেওয়ার যে অ্যামাউন্ট, এই ভালো মানের যে কোম্পানিতে আসতে যে টাকাটা লাগে, ওই অ্যামাউন্টে আপনার কাছ থেকে নিয়ে আপনার ওই কোনোরকম ওই সাপ্লাইতে ঢুকাই দিব। এই হলো পরিস্থিতি ভাই। ঠিক আছে, আমার ভিডিওটা যদি দেখেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।